হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কন্টিনিউটি বা সন্ততা অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব এবং কিছু নতুন বিষয় সম্বন্ধেও জানব, যেমন জাম্প বা লাফ বলতে আমরা কি বুঝি। প্রথম সমস্যা দেখো, যদি এফ(x) = x²/2 যখন 0 <= x <1, আর একটা বলেছে 2x² - 3x + 3/2 যখন 1 <= x <2, 0 <= x <2 বিস্তারে f(x) এর সন্ততা আলোচনা করো। তার মানে দেখো 0 থেকে 2 এর মধ্যে আলোচনা করতে হবে, ঠিক আছে, যেখানে 0 কেও আছে 2 আছে। তাহলে এইরকম যখন আমাকে একটা বিস্তার বলে দেবে, তার মধ্যে আলোচনা করতে বলবে, তখন আমি দেখব যে ফাংশন দুটো দেওয়া আছে তাদের যে লিমিটিং ভ্যালুগুলো আছে, প্রথমটা 0 থেকে 1, তাহলে 1 থেকে 2, তাহলে আমরা পয়েন্ট কী কী পাচ্ছি, 0 একটা পয়েন্ট, 1 একটা পয়েন্ট, ঠিক আছে, আর একটা 2 পয়েন্ট। তাহলে আমরা 0, 1 আর 2 পয়েন্টেই সন্ততা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বুঝতে পারলে, যখন তোমাকে কোনো একটা ফাংশন দিয়ে দেবে তার এবং একটা বিস্তার বলবে, এত বিস্তারে সন্ততা নিয়ে আলোচনা করো, তখন তুমি কী করবে, যে ফাংশন দুটো দেওয়া আছে তাদের লিমিটিং পয়েন্টগুলো দেখবে, সেখান থেকে যে পয়েন্টগুলো পাচ্ছ আলাদা আলাদা সেই পয়েন্টগুলো দেখো। 0, 1 তো দু জায়গায় আছে, একবার নিলাম 1 আর একটা 2, এই পয়েন্টে আমরা সন্ততা আলোচনা করব। x = 0 বিন্দুতে দেখো আমরা প্রথমে বার করছি লিমিট x টেন্ডস টু 0 - f(x), আর 0 - f(x) এটা মানে দেখবে আমরা আগে পড়েছিলাম, এটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট বা বাম পক্ষের সীমা, ঠিক আছে। তার জন্য দেখো আমি লিখেছি LHL = এটা, এটা লেখা যায় এরকম, আমরা আগে লিখলে হয়, তোমরা লিখতেও পারো। তাহলে এটা লিখলাম LHL মানে লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 - f(x). 0 মানে 0 থেকে ছোটো, দেখো এখানে হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে বড়ো, এখানে 1 আর 2 এর মধ্যে 0 থেকে ছোটো কোনো একটা ফাংশন আমি পাচ্ছি না। যদি কোনো অঙ্ক করতে গিয়ে আমরা এরকম ওই লিমিটিং ভ্যালুর মধ্যে কোনো ফাংশন না পাই, তাকে লিখলো অনির্ণীয় বা নট ডিটারমাইন, ঠিক আছে। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 + f(x), লিমিট x টু 0 + 0 থেকে বড়ো হলে আমার এটা দেখো 0 থেকে বড়, তাহলে x²/2টা নিলাম, এখানে 0 বসালে অ্যাকচুয়ালি 0ই পেলাম। এবং f0 দেখো, f0 মানে কোনটা, এইটাই নেবো, এখানে 0 বসাবো, f0 মানে হচ্ছে এটা 0 পেলাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে একটা তো অনির্ণীয় হয়েছে, আর এখানটায় লিমিট x টেন্ডস টু 0 + f(x) এর যা ভ্যালু পেয়েছি, f0 ভ্যালু তাই পেয়েছি। তাহলে আমরা লিখলাম অতএব লিমিট x টেন্ডস টু 0 + f(x) = f0। তাহলে এখানে দেখো এটা সন্তত হলো না কিন্তু, কারণ আর যদি এখানে আমি লিমিট x টেন্ডস টু 0 - f(x)টাও সমান হতো, কিন্তু ওর ভ্যালু তো পাইনি, তাই এটা সন্তত নয়। তাহলে এটা কিছুটা সন্তত, অর্ধেক সন্তত হয়েছে দেখো, কারণ 0 + f(x) আর 0টা সমান হয়েছে। তাহলে 0 + f(x) মানে কোন পক্ষের সীমা, 0 মানে হচ্ছে x = 0 বিন্দুর ডান দিকে, তাই আমি লিখছি x = 0 বিন্দুর ডান দিকে f(x) সন্তত। যদি এটা x টেন্ডস টু 0 - f(x) = f0, তখন বলতাম x = 0 বিন্দুর বাম দিকে সন্তত। 0+, দেখো মনে রাখবে x টেন্ডস টু 0 + f(x) = f0 হয়েছে, 0+ মানে কোন দিকে, ডান দিক, তাই আমরা লিখলাম x = 0 বিন্দুর ডান দিকে f(x) সন্তত, ঠিক আছে। এবার আমরা আলোচনা করবো x = 1 বিন্দুতে। তাহলে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 1 - f(x), দেখো 1 মাইনাস একের থেকে ছোটো, মানে প্রথম ফাংশনটাই নেবো আমরা। যদি প্রথম ফাংশন এটা নিলে x²/2, x এ 1 বসলে আমি হাফ পেলাম। এবার লিমিট x টেন্ডস টু 1 + f(x), 1+ মানে একের থেকে, দেখো একের থেকে বড় মানে এখানে এই ফাংশনটা নেবো, একের থেকে বড় মানে এই ফাংশনটা নেব। দেখো এখানে আমি এই ফাংশনটা নিচ্ছি, একের থেকে বড় ফাংশন বসলে x এর জায়গায় 1 বসলে 1 ক্যালকুলেট করলে হাফ। এবং f1 মানে দেখো কোন ফাংশনটা নেব, f1 মানে আমি এই ফাংশনটা নেব, এই ফাংশনটা কেন f1, এই যে x = 1, তাহলে এই ফাংশনটা নেব। দেখো f1 এর ক্ষেত্রে আমি এই ফাংশনটা নিয়েছি এবং 1 বসিয়েছি বলে এটা পেয়েছি হাফ। তাহলে এক্ষেত্রে দেখো লিমিট x টেন্ডস টু 1 - লিমিট x টেন্ডস টু 1 + f(x) এবং f(1), এই তিনটে ভ্যালু সমান হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা ভ্যালু হাফ। তাহলে অতএব x = 1 বিন্দুতে f(x) সন্তত, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার জন্য, দেখো যখন দেখব যে তিনটে সমান না, তিনটের মধ্যে f0 সাথে লিমিট x টেন্ডস টু 0 + f(x) বা 0 - f(x) যে কোনো একটা সমান, যদি 0 + f(x) হয় তাহলে বলবো x = 0 বিন্দুর ডান দিকে f(x) সন্তত, আর 0 - হলে বলবো x = 0 বিন্দুর বাঁ দিকে সন্তত, ঠিক আছে। কি বলতে চাইলাম তোমরা বুঝতে পারলে সহজেই। এবার আমরা আলোচনা করব x = 2 বিন্দুতে। x = 2 বিন্দুতে করছি, দেখো লিমিট x টেন্ডস টু 2 - f(x), 2 দেখবে ওখানে 2 এর থেকে ছোটো এই ফাংশনটা আছে, তাহলে আমি এখানে 2 বসলাম, এটা পেলাম 7 2। লিমিট x টেন্ডস টু 2 + f(x), দেখবে 2 + f(x), 2 এর থেকে বড় কোনো ভ্যালু আমি ওখানে পাচ্ছি না ফাংশনের ভ্যালু, তার জন্য লিখলাম হচ্ছে অনির্ণীয়।
তুমি দেখো এখানে 2-এর থেকে বড়, 2-এর থেকে ছোটো আছে, কিন্তু 2-এর থেকে বড় কোনো ফাংশনের ভ্যালু দেওয়া নেই, তাই এটা আমার অনির্ণীয়। f2 মানে যেখানে x = 2 সেখানে আমি ওটা বসলাম, আমি পেলাম হচ্ছে 7/2। তাহলে এখানে দেখো লিমিট এক্সটেন্স টু 2 - fx = f2, 2 মাইনাস মানে কোন দিকে থাকে আমার বাম দিকে, তাহলে x = 2 বিন্দুর বাম দিকে fx সন্তত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পেয়েছি দেখো x = 0 বিন্দুর ডান দিকে fx সন্তত, তারপরে আমরা পেলাম x = 1 বিন্দুতে fx সন্তত, আর সবার শেষে পেলাম x = 2 বিন্দুর বাম দিকে fx সন্তত। তাহলে 0 থেকে 2 এর মধ্যে অ্যাকচুয়ালি কোথায় fxটা সন্তত? তাহলে দেখো যদি আমরা একটা সরলরেখা টানি, এটা যদি 0 হয় তাহলে x = 0 বিন্দুর ডান দিকে সন্তত বলেছিলাম প্রথমে, তাহলে এই দিকে সন্তত। আর আমরা সবার শেষে কি পড়লাম? সবার শেষে পড়লাম x = 2 বিন্দুর বাম দিকে fx সন্তত। x = যদি এখানে 2 বিন্দু হয়, 2 বিন্দুর বাম দিকে মানে এইখান থেকে। ঠিক আছে, আরেকটা পেয়েছি x = 1 বিন্দুতে সন্তত, এখানে আছে x = 1। তাহলে দেখো x = 0 বিন্দুর হচ্ছে ডান দিকে সন্তত, x = 2 বিন্দুর বাঁ দিকে সন্তত, আর x = 1 সন্তত। তাহলে অ্যাকচুয়ালি ফাংশনটা কোথায় সন্তত? তাহলে অ্যাকচুয়ালি ফাংশনটা হচ্ছে x = 0 বিন্দুর ডান দিক হতে x = 2 বিন্দুর বাম দিক পর্যন্ত সন্তত, কারণ x = 0 বিন্দুর বাম দিক x = 0 বিন্দুর ডান দিক হতে, কারণ x = 0 বিন্দু এই দিকটা সন্তত মানে এই দিকে ডান দিক হতে, আর x = 2 বিন্দুর মানে এই দিকটা মানে বাম দিক, x = 2 বিন্দুর বাম দিক পর্যন্ত fx সন্তত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টি। তার জন্য ফাইনালি লিখলাম x = 0 বিন্দুর ডান দিক হতে x = 2 বিন্দুর বাম দিক পর্যন্ত fx সন্তত। নেক্সট সমস্যা, fx = x³ - 1 বা x - 1, অপেক্ষকটি x = 1 বিন্দুতে অসংজ্ঞাত। অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত হলে সেটি কিভাবে সংজ্ঞাত করা প্রয়োজন তা বলো। দেখো অ্যাকচুয়ালি ফাংশন x = 1 হলো 0/0 আনডিফাইন, তাই অসংগত বলা হয়েছে, আনডিফাইন বলেছে। তাহলে এই ফাংশনটা x = 1 এ সন্তত হতে চায়, তাহলে তার কন্ডিশনটা কী দিতে হবে? ঠিক আছে, ওই যে যেমন তোমার দেখবে fx = দুটো করে ফাংশন লেখা থাকছে, সেই রকমভাবে এটাকে লিখতে হবে যাতে করে এটা সন্তত হয় x = 1 বিন্দুতে। অ্যান্সার, প্রথমে fx = এটা লিখলাম, এটা দেখেই বুঝতে পারছি অপেক্ষকটি x = 1 বিন্দুতে অসংগত বা দেওয়া আছে। এখন আমরা বার করছি কোন বিন্দুতে কন্ডিশনটা বার করতে হবে, অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত হলে সেটি কীভাবে সংগত করা প্রয়োজন তা বলো। তার জন্য আমরা বার করছি লিমিট x → 1 + x³ - 1 বা x - 1, এটা উপরে a³ - b³ এর ফর্মুলা ভাঙলাম, a - b × a² + ab + b², মানে এটা হলো বা x - 1। উপর থেকে x - x1টা কাটলো। আমরা জানি যে কখন একটা রাশি পরস্পর কাটা যায়, যদি সেটা ≠ = 0 হয়। যদি 0 হয়ে যায় তাহলে তো কোনো আনডিফাইন হয়ে যায়, তাই এইটা ≠ = 0 হলেই তো এই দুটো কাটা যাবে। তাই পাশে লিখেছি, দেখো এটা কাটাকাটি করে এটা লিখলাম যে যদি x - 1 ≠ = 0, তার মানে 1টা ওইদিকে নিয়ে গেলে x ≠ = 1, তার মানে এবার x এর ভ্যালু এখানে 1 বসলে 3 পেলাম। তার মানে এই ফাংশনটা কখন আমি অ্যাপ্লাই করতে পারবো? এই ফাংশনটা তখনই আমি অ্যাপ্লাই করতে পারবো যখন x এর ভ্যালুটা 1 হবে না। ঠিক আছে, তাহলে যখন আমি লিখবো fx = x³ - 1 কমা দিয়ে লিখবো যখন x ≠ = 1, এটা একটা কন্ডিশন হয়ে গেল। কারণ x = 1 হয়ে গেলো তো x = 0 বসা, 0/0 মানে আনডিফাইন হয়ে গেল। তাহলে আমার x এর মান কখনো 1 হওয়া চলবে না, কারণ 1 হলেই তোমার এটা আনডিফাইন, 0/0, 1 বাদে অন্য কিছু হলে এটা ডিফাইন হবে। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশন আমরা পেলাম যে এই ফাংশনটার জন্য আমাকে x ≠ = 1 হতে হবে। ঠিক আছে, এটা একটা। একইভাবে লিমিট x → -1 fx = দেখা যায় হচ্ছে 3, কখন এটা x ≠ = 1। এবার দেখো অতএব fx অপেক্ষকটি সন্তত হবে যদি fx অপেক্ষকটি, এখানে লেখো x = 1 বিন্দুতে, x = 1 বিন্দুতে সন্তত হবে যদি আমরা জানি কি লিমিট x → 1 + fx = লিমিট x → 1 - fx = f1 হয়। তাহলে দেখো লিমিট x → 1 + fx এর ভ্যালু কত এসেছিল? 3, এটাও 3। তাহলে f1 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হতে হবে? তবে এটা তিনটে একই হবে, f1 এর ভ্যালুটা 3 হতে হবে, তার জন্য লিখছি অতএব f1 = 3। কারণ এই দুটোর মান আমি 3 পেয়েছি, এই দুটোর সঙ্গে f1 এর ভ্যালুটা সমান হতে হয়। তাহলে তোমার f1 এর ভ্যালুটা কত আসতে হবে? f1 এর ভ্যালুটা 3 আসতে হবে, তবেই ফাংশনটা সন্তত হবে। তাহলে এবার আমি কন্ডিশনটা লিখছি, অতএব fx অপেক্ষকটি x = 1 বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত হলে কি হবে?
এফ এক্স ইকুয়াল টু, দেখো এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স, এটা কখনো আমি লিখেছি যখন এক্স নট ইকুয়াল টু ওয়ান, আর যখন এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান মানে এফ ওয়ানের ভ্যালু কত, 3, তার জন্য লিখলাম এক্স ওয়ান ইকুয়াল টু 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমার নির্ণীয় কন্ডিশন। নেক্সট প্রবলেম যাওয়ার আগে আমরা একটি নোট পড়ব। জাম্প, জাম্প বলতে আমরা কী বুঝি দেখো, এফ এক্স একটি অপেক্ষক, একটা ফাংশন দেওয়া আছে, এই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এতে জাম্প বা লাফ নির্ণয় করা যাবে যদি, দেখো জাম্প বা লাফ সবসময় নির্ণয় করতে তুমি পারবে না, কখন নির্ণয় করতে পারবে? এক নম্বর কি বলছে, এই যে কন্ডিশনগুলো আমরা 4টে কন্ডিশন পড়বো, 4টে না অ্যাকচুয়ালি 3টে, দুটো কন্ডিশন একই, যদি এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়। প্রথমে বলছি 1 নম্বর, এক্স ইকুয়াল টু এতে অপেক্ষকটি অসন্তত হয়। তাহলে জাম্প বা লাফ তখনই নির্ণয় করা যাবে যখন এক্স ইকুয়াল টু এতে অপেক্ষকটি অসন্তত হবে, অর্থাৎ যে বিন্দুতে জাম্প বা লাফ বলবে সেই বিন্দুতে কিন্তু অপেক্ষকটা অসন্তত হবে। অ্যাকচুয়ালি অসন্তত হবে বা ডিসকন্টিনিউটি হবে। ডিসকন্টিনিউটি মানেই হচ্ছে ওই যে ফাংশনটা, অর্থাৎ ফাংশনটা যদি গ্রাফ আঁকো তাহলে গ্রাফটা ওই পয়েন্টে, যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্ট থেকে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর কী হতে হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এক্সিস্ট হতে হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ প্লাসের একটা মান পাবো, হ্যাঁ আনডিফাইন হবে, একটা মান অবশ্যই পাবো। আর 3 নম্বর বলছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, তারও একটি মান পাবো। আর 4 নম্বর বলছে এই যে দুটো মান পেলাম, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এই দুটো কখনো একই হবে না, আলাদা আলাদা হবে। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা হতে হবে। দেখো এই দুটো আলাদা আলাদা হওয়া মানেই তো এক্স ইকুয়াল টু এতে অপেক্ষকটা অসন্তত হওয়া, তার মানে প্রথম কন্ডিশন আর লাস্ট কন্ডিশন একই। তাহলে অ্যাকচুয়ালি 3টে কন্ডিশন কী কী, যে প্রথম কন্ডিশন হচ্ছে যে বিন্দুতে তোমাকে লাফ নির্ণয় করতে বলবে সেই বিন্দুতে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্সের একটি ভ্যালু বা মান এক্সিস্ট হবে, অর্থাৎ তার একটা ভ্যালু পাবে। আবার লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এরও একটা মান পাবে, এবং এই দুটো মান কী হবে, একই হবে না। একই হবে না মানে ওই এক্স ইকুয়াল টু এই বিন্দুতে অপেক্ষকটি অসন্তত হয়ে গেল। তাহলে অতএব লিখবে এক্স ইকুয়াল টু এ অসন্তত বিন্দুতে জাম্প সমান সমান প্রথম লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, যে মান দুটো পেলে তাদের বিয়োগফলটি বলা হবে লাফ বা জাম্প। ঠিক আছে, এটাই। তাহলে বুঝতে পারলে লাফ বা জাম্প মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স থেকে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্সটা বাদ দিতে হবে। ঠিক আছে, এবার আমরা সমস্যায় যাই। বলছে দেখাও যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস, এখানে বলছে এক্স প্লাস 2 বাই মড এক্স প্লাস 2 অপেক্ষক এক্স ইকুয়াল টু মাইনাস 2 বিন্দুতে অসন্তত, এবং তারপর বলছে এটাকে দেখাতে বলছে এক্স ইকুয়াল টু মাইনাস 2 বিন্দুতে এই অপেক্ষকটা অসন্তত। তারপরে বলছে অসন্তত বিন্দুতে অপেক্ষকের লাফ বা জাম্প নির্ণয় করো। ঠিক আছে, আমরা প্রথমে এফ এক্স সমান সমান আমি লিখলাম এক্স প্লাস এটা। এবার দেখো এটা বার করছি, আমি মনে মনে ভাবছি এক্স প্লাস 2টা হচ্ছে এক্স, তাহলে মড এক্স হলো। তাহলে আমি মড এক্স মানে এক্স প্লাস মড এক্স সমান সমান এক্স কখন হয়, যদি যখন হচ্ছে এক্সটা গ্রেটার 0, আমি এক্স প্লাস 2টাকে এক্স ভেবেছি, তাহলে এক্স প্লাস 2 বাই এটা মানে একটাতে মড এক্স প্লাস 2 আছে, মড এক্স প্লাস 2 এক্স প্লাস 2ই কখন হবে, যখন এক্স প্লাস 2টা গ্রেটার 0। তাহলে তার জন্য আমি লিখেছি দেখো মড এক্স প্লাস 2, আমি যদি এটাকে মনে মনে ভাবি এক্স প্লাস 2টা হচ্ছে এক্স, তাহলে মড এক্স সমান সমান এক্স কখন হয়, মড এক্স সমান সমান এক্স হবে যখন এক্স গ্রেটার 0। তাহলে এখানে তো এক্সের বদলে এক্স প্লাস 2 আছে, তাহলে মড এক্স প্লাস 2 সমান সমান এক্স প্লাস 2 কখন হবে, যখন এক্স প্লাস 2টা গ্রেটার 0 হবে। তার জন্য পাশে লেখা আছে দেখো যখন এক্স প্লাস 2 গ্রেটার 0 বা এক্স গ্রেটার মাইনাস হাফ। তাহলে এটা মড এক্স প্লাস 2 এক্স প্লাস 2 কেটে গেল 1 হয়, তাহলে এক্স প্লাস 1। আবার আমরা জানি হচ্ছে মড এক্স সমান সমান মাইনাস এক্স কখন হয়, যখন এক্স লেস 0। এখানে এক্সের বদলে মড এক্স প্লাস 2 আছে, তাহলে মড এক্স প্লাস 2 সমান সমান মাইনাস এক্স প্লাস 2 কখন হবে, যখন এক্স প্লাস 2টা লেস 0 থেকে ছোটো বা এক্স লেস মাইনাস 2। তার মানে এখানে মাইনাস বস কেটে গেলো মাইনাস 1, অর্থাৎ এক্স মাইনাস 1। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে আমার মড এক্স প্লাস 2 ছিল এক্সের বদলে, তাহলে আমি মড এক্স প্লাস 2টাকে আমি প্রথমে লিখলাম এক্স প্লাস 2 কখন, যখন এই এক্স প্লাস 2টা হচ্ছে গ্রেটার 0, এটাকে ক্যালকুলেট করলে হবে এক্স গ্রেটার মাইনাস 2। আবার দেখো মড এক্স প্লাস 2টাকে যদি আমি লিখি মাইনাস এক্স প্লাস 2 কখন হবে, যখন এর ভ্যালুটা হচ্ছে লেস 0, তাই জন্য হচ্ছে এক্স প্লাস 2 লেস 0 বা এক্স এগুলো মাইনাস 2। তাহলে আমি দেখো এফ এক্সটাকে দুটো ফাংশনে কনভার্ট করে দিলাম, একটা হচ্ছে এক্স প্লাস 1, একটা হচ্ছে এক্স মাইনাস 1। এক্স প্লাস 1 তখনই হবে যখন হচ্ছে এক্স গ্রেটার মাইনাস 2, আর এক্স মাইনাস 1 তখন হবে যখন হচ্ছে এক্স লেস মাইনাস 2। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো এটাকে ভাঙলাম আমরা কিভাবে। এখন রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে
লিমিট এক্স টেন্স টু, আমার তো -2 বিন্দুতে বলেছে, তাই জন্য লিখলাম -2 প্লাস, ঠিক আছে। -2 প্লাস মানে কি -2 এর থেকে সামান্য একটু বেশি এফ(x). এবার -2 প্লাস -2 এর থেকে বেশি মানে হচ্ছে প্রথম ফাংশনটা x+1 নেবো, দেখো x+1। এবার এক্সের জায়গায় কিন্তু আমি বসাবো -2 বসালে হচ্ছে পেলাম -1। রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স, সরি আগেরটা তো রাইট বার করলাম, এটা হবে লেফট, এটা হচ্ছে এইচ এল। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস এফ(x), লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস মানে -2 এর থেকে সামান্য ছোটো, তাহলে কোনটা -2 এর থেকে ছোটো, মানে এই দ্বিতীয়টা ফাংশনটা হবে মানে x-1, এখানে এক্সের জায়গায় -2 বসাবো, তাহলে পেলাম হচ্ছে -3, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো ভ্যালু আমরা কি পেলাম, আলাদা আলাদা পেলাম, তাহলে পেলাম অতএব লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু -2 প্লাস এফ(x) নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস এফ(x), এই দুটো সমান নয় মানে হচ্ছে x = -2 বিন্দুতে এফ(x) অসন্তত। এবার নির্ণয় লাফ বা জাম্প, তাহলে আমরা বিয়োগ করবো এক্স টেন্স টু -2 প্লাস এফ(x) থেকে মাইনাস লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস এফ(x), তাহলে এটার প্রথমটার ভ্যালু পেয়েছি -1 মাইনাস দ্বিতীয়টার ভ্যালু পেয়েছি -3, তাহলে -1 +3 হয়ে গেল, -1 + 3 মানে 2 একক। তাহলে লাফ বা জাম্প হচ্ছে এটা প্লাস, যেটা কাটাকাটি আছে, হ্যাঁ শুধু 2 একক। তাহলে বুঝতে পারলে লাফ বা জাম্প আমরা বলতে কি বুঝি। নেক্সট প্রবলেম দেখাও যে এফ(x) = মড sin x প্লাস cos x অপেক্ষকটি x = পাই বিন্দুতে সন্তত। তাহলে দেখো মড sin x প্লাস cos x, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, এটা কিভাবে হয় আগে আমার দেখানো আছে। তাহলে এফ(x) = -sin x প্লাস cos x কখন হবে, যখন x গ্রেটার পায় 1, এটা হলো 1 কখন হবে, যখন x = পায়। আর sin x মাইনাস cos x কখন হবে, যখন x লেস পায়। তাহলে মড sin x প্লাস cos x এর তিনটে ভ্যালু পেলাম, একটা পেলাম -sin x প্লাস cos x, একটা পেলাম 1, একটা পেলাম sin x মাইনাস cos x। -sin x প্লাস cos x তখন হবে যখন x এর মান পায়ের থেকে বড়, 1 হবে যখন x = পায়, আর sin x মাইনাস cos x হবে যখন x এর মান পায়ের থেকে ছোট, ঠিক আছে। এই তিনটে দেখো, তুমি যদি মনে রাখতে চাও তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো, জাস্ট মনে, এটা ম্যাথমেটিক্যালি নয়, ঠিক আছে, তোমাকে এইভাবে মনে রাখার জন্য বলছি আমি। দেখো এক্স এর মান যদি পায়ের থেকে বড় হয়, পায়ের থেকে বড় হলে মানেই হচ্ছে তুমি ধরে না পায়ের থেকে বড় মানে 180 থেকে পরবর্তী কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেটের মান হচ্ছে sin x cos x উভয় নেগেটিভ, তো উভয় নেগেটিভ, তাহলে উভয়ের আগে মাইনাস বসলে মাইনাসটা কমন নিলে এটা হয়, ঠিক আছে। জাস্ট আমি এইভাবে মনে রাখতে বলছি, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি হয় না। আচ্ছা, x = পাই বসলে sin পাই এর মান 0, cos পাই এর মান হয় হচ্ছে -1, যেহেতু মড আছে বলে আমি 1 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এক্স লেস পাই, এক্স এর মান যে পায়ের থেকে ছোটো মানে সেকেন্ড কোঅর্ডিনেট ধরলাম, হ্যাঁ ফার্স্ট কোঅর্ডিনেট আমি ধরলাম পায়ের থেকে ছোটো, একটু ছোটো, পায়ের থেকে ছোটো হলে কোথায় পড়ে আছে, সেকেন্ড কোঅর্ডিনেট। হ্যাঁ, এটা কিন্তু আমি ম্যাথমেটিক্যালি বলছি না, আমি তোমাকে এটা মনে রাখার জন্য বলছি। পায়ের থেকে ছোটো হলে সেকেন্ড কোঅর্ডিনেট সাইন পজিটিভ সাইন, কসটা নেগেটিভ বলে আমি এখানে -cos x, এইভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি নয় কিন্তু, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। এবার আমরা বার করি লিমিট x টেন্স টু পাই প্লাস এফ(x) ইকুয়াল লিমিট x টেন্স টু পাই প্লাস মানে পাই প্লাস মানে পায়ের থেকে সামান্য বড় হলে আমি এইটা নেবো, এই ফাংশনটা লিখলাম, ঠিক আছে, মাইনাস sin x প্লাস cos x। এবার এক্সের জায়গায় পাই বসাবো, পাই বসালে কী হবে, মাইনাস sin পাই মানে 0, আর cos পাই মানে হচ্ছে -1 বসালো, তাহলে আমি ভ্যালু হলো 1। এবার আমরা বার করছি লিমিট x টেন্স টু পাই মাইনাস এফ(x), লিমিট x টেন্স টু পাই মাইনাস মানে পায়ের থেকে ছোটো হলে এটা হবে sin x মাইনাস cos x। এবার এখানে যদি আমি পাই বস, sin পাই মানে 0, মাইনাস থাকলো cos পাই মানে হবে -1, তাহলে মাইনাস হলো 1। অ্যান্ড এফ অফ পাই, দেখো এফ অফ x = পাই হলে তাই ভ্যালু হয় 1, এফ অফ পাই মানে 1, তাহলে তিনটে ভ্যালু সমান হয়ে গেল। অতএব লিমিট x টেন্স টু পাই প্লাস এফ(x) ইকুয়াল লিমিট x টেন্স টু পাই মাইনাস এফ(x) ইকুয়াল টু এফ পাই। অতএব x = পাই বিন্দুতে অপেক্ষকটি সন্তত, ঠিক আছে। তাহলে আজকের যে অঙ্কগুলি করলাম খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।